ভাই আজকে এরকম একটা মাল দেখামু যে 100 দোকান টোকাইলে একটা মাল পাইবেন না। আসলে এরকম মাল 100% 100টা দোকান টোকাবেন, 100টা ফ্রিজের দোকান তো মানে খুঁজবেন, কিন্তু এই মাল পাইবেন না। আজকে এই মাল আমি দিব। একটা ব্যবহারিক চিলার, জাদুর বাক্সা, বেভারেজ চিলার। হ্যাঁ এটা হলো জাদুর বাক্সা। যাদের একটা ছোট ফ্রিজ দরকার, একটা ফুটপাতের ভিতরে একটা দোকান নিছেন, পাশে রাখবেন, একটু ঠান্ডা পানি বেচবেন, একটু ঠান্ডা, তারপরও ভালো মাল রাখতে পারবেন ভাই। 3টা সেলফের ভিতরে ভালো মাল রাখতে পারবেন। যারা ডাক্তারের ফার্মেসি লিখে নিতে চাইতেছেন নিতে পারেন। আচ্ছা, বেভারেজ চিলার গরম কিন্তু এটার এগুলো একটা একটু ঝামেলা আছে, আমি বইলা দেই। এই যে এটা করলাম 2টা পার্ট গ্লাস, এই একটা পার্ট, এই একটা পার্ট গ্লাস, শুধুমাত্র গ্লাসে ঝামেলা। এই যে শুধু গ্লাসে, আর নাহলে সম্পূর্ণ অরিজিনাল। এই গ্লাসটা একটু ফাটা গেছে, মানে বাড়ি খেয়েছে। আচ্ছা, কিন্তু এইটা গ্লাস আর 2টা গ্লাস, একটা গ্লাস একদম পুরো সুস্থ আছে, কোনো সমস্যা নাই। আর এই গ্লাস না থাকলে আপনার সমস্যা নাই। না না, এই মালটা নিতে পারেন ভাই, গোল্ড স্টার। হ্যাঁ গোল্ড স্টার মাল, একদম ফ্রেশ কন্ডিশন। একেবারে একদম কইবেন, আমি দামাদামি করতাম না কোনো। তাহলে 20,000 করে দেন ভাই। এটা কেমন কথা বলেন ভাই? তাহলে দামাদামি কি তো কমু ভাই? আচ্ছা, কমা টমা কোন ভাই? আচ্ছা 15 করে দেন ভাই। 15, হ্যাঁ। আর 1000 টাকা। আচ্ছা দিয়ে দেন, যান 14,000। 14,000। ভাই কফি খাবেন? ভাই কফি আছে? ব্ল্যাক খাবেন? না, আমি ভাই ব্ল্যাক একদম চিনি ছাড়া খাবো। চিনি ছাড়া বানাবো? হ্যাঁ। এখন বানাবো? ঢেলে দিবেন কিন্তু। না ঢেলে দেওয়ান যাবো না ভাই, আমি বানাই দিব, আপনি খাইবেন। মেশিন আছে নি ভাই? বড় ভাই মেশিন আছে দেখি তো আপনার কইছি কফি খাবেন নি ভাই। আচ্ছা, এই যে দেখেন একটা কফি মেশিন, এগুলো করলাম আমার জিনিস না, এটা করলাম আমি কখনো বিক্রি করি নাই বা কখনো জানি নাই। এই কফি মেশিনটা, এই ফ্রিজটা একটা দোকান থেকে আনছি, দোকানটা ছাইরা দিছে। আচ্ছা, এই মেশিনটা নিতে পারেন, 100% ওকে আছে, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। যে পাইপটা সহ দিয়ে দিছে, এই যে পাইপটা সহ। আচ্ছা, রয়্যাল কফি। হ্যাঁ, রয়্যাল এই ক্যাফে। মেশিনটা নিতে পারেন, অনেক হেভি ধরনের মেশিন ভাইয়া। আচ্ছা, যারা ওই যে অনেকে এই যে বিভিন্ন লাইব্রেরিতে, অনেকে বিভিন্ন রেস্টুরেন্টে কফি রাখে, হ্যাঁ এটা কমের বাজেট। হ্যাঁ এটা নিতে পারেন। কত দিব ভাই আজকে বলেন তো? একেবারে ছোট করে, অনেক ছোট ব্যবসা আছে ভাই, টাকার জন্য ব্যবসা করতে পারে না, অল্প পুঁজি। 10,000 করে দেন। লাস্ট করে দেন ভাই, লাস্ট করে দেন। 9,000 করে দেন। অফার করে দেন ভাই। 8,000 করে দেন। এটাই। আচ্ছা আরো 1,000 কমাই দেন, 7,000। 7,000 টাকা। 7,000 করে দেন। এটা নেন, এটা নেন, ঠিক আছে। যারা ওই যে দোকানদারি করেন, মুদি ব্যবসা করেন, পাশাপাশি এটা রাখতে পারেন। এটা 7,000 দিল কাস্টমার আমার কাছ থেকে কেজি হিসাবে নিলে। এই রুবেল ভাই, 7,000 টাকা আর ধরেন 2,000 টাকা চালান খাটায়া পার ডে 200 টাকা ইনকাম করা যাবে। এক মাসে তো 2 মাসে টাকা উঠে যাবে। হেভি ভাই, আপনি ভিডিওটা এই দেখেন, অনেক হেভি ভাই মালটা, বুঝছেন? 30 কেজির উপর হবে। হ্যাঁ অনেক হেভি মাল। যারা নিতে চান দ্রুত খালি অর্ডার করেন। আজকে মাল দেখামু, বাজেট অল্প, মাল বড়, গরু বিশাল বড়, দাম কম। দাম কম। দাম কম চলবো তো? অবশ্যই চলবো ভাই। মানে অনেকের প্রশ্ন থাকে যে ভাই এত কম দামে কেমনে দেন? ও ভাই অবশ্যই চলবে। একটু পুরান মডেলের মাল, একটু আগের মডেলের মাল, একটু আগের মাল, অবশ্যই চলবো। চলবো নাকি ভাই? আমি তো চালায় চেক করে দিই। হ্যাঁ সমস্যা হইতেই পারে। 10 দিনের রিপ্লেস আছে। 10 দিনের? 10 দিনের রিপ্লেস আছে। 10 দিনের মধ্যে কোনো একটা ফ্রিজ চেক করতে আপনার এক সপ্তাহ লাগবো না, 1 মাস লাগবো না, 5 বছর লাগবো না, 2 বছর লাগবো না, 2 দিন চালাইলি এনাফ। বুঝতে পারবেন? 3 দিন চালাইলি এনাফ, আর কোনো কিছু লাগবে না। আপনার 10 দিনের রিপ্লেস দিলাম। সব 10 দিনের। আজকে এই যে বড় সবগুলা ফ্রিজ দেখতেছেন না? জি ভাই। এই বড় ফ্রিজ গুলো আজকে কি বাজেটে দিমু, আজকে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে? একদম মাথা খারাপ হয়ে যাবে ভাই। কাস্টমার খালি বুকিং দিব? অবশ্যই বুকিং দিব, অবশ্যই দিব ভাই। আজকে প্রথমে ওই যে শার্পের ফ্রিজটা দিয়ে শুরু করে দেন। এই যে শার্পের ফ্রিজটা দিয়ে শুরু করে দেন। 557 লিটার, 550 প্লাস। হ্যাঁ 557 লিটার। এই যে দেখেন, এই যে। আচ্ছা দেখেন, এই যে ফ্রিজটা যেই দামে দিব, আমি তো নিজেও অবাক, মানে আই এম তো অবাক। এরপরে তো আপনার অবাক মানে হবেন। ওটা একটা, এটার একটা কম্প্রেসার যেই দাম, ওই দামও আমার দেওয়া লাগবে না, এর চেয়ে কমে দিব আজকে। রুল ভাই কোন? এটা 557 লিটার ভাই। কত দিব আপনি বলেন তো? এই ফ্রিজটা দিয়ে শুরু করে দেন তো, আপনি কত দিব ভাই? ভাই এটা আমি বলি, একদম অনেস্টলি বলি, কাস্টমার 18 নিচে আসা যায়। আপনি কত দিবেন বলেন তো, বইলা দেন। আপনি কোন? আমি তো এটা কইলাম 18। আপনি 18 দিতে কোন? আরো কম। আমি 15 দিব। 15ই? 14 দিব। 14? আচ্ছা 14 দিব। আর কমান যাইবো না? কমান যাইবো? যাইবো। আচ্ছা 13 করে দেন ভাই। এরপরে দেখেন, এই যে এই শার্পের একটা মাল, এটা শার্পের? হ্যাঁ এই যে এটা হলো 500 লিটার। 550 লিটার? হ্যাঁ এই যে দেখেন। আচ্ছা, বিশাল বড় ফ্রিজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নন ফ্রস্টেড ফ্রিজ নাকি ভাই? নন ফ্রস্টেড ফ্রিজ, বিশাল বড় ফ্রিজ, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, নিতে পারেন, কোনো সমস্যা নেই। 10 মিনিটের ভিতরে ঠান্ডা চলে আসবে? 10 মিনিট আসবে না, কিন্তু এটা আমি বলতে পারবো না, সময় লাগবে। নন ফ্রস্টেড ফ্রিজ একটু ঠান্ডা হইতে সময় লাগে। হ্যাঁ এই যে ফ্রিজগুলো দেখেন, একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন ভাই। এই ফ্রিজগুলা অরিজিনালি জাপানি ফ্রিজ। আর এই বিটগুলো অনেক হেভি ধরনের বিট, এগুলোতে মরিচা ধরবো না, জং ধরবো না, কোনো সমস্যা নেই। রুল ভাই আপনার ভিডিও সবাই দেখে, দামটা ওইভাবে করতে হইব। দামটা ওইভাবে করতে হইব? হ্যাঁ। তাহলে ইয়া করে দেন, 16 করে দেন। 16? আচ্ছা 15 করে দেন। 15? 14 করে দেন। রুল ভাই আচ্ছা 13 করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে আরেকটা ফ্রিজ আছে ভাইয়া। ভাই শার্প তো ভাই, সবই তো শার্প। হ্যাঁ সবই শার্প আজকে। আচ্ছা এই যে একটা ফ্রিজ। আর কোরবানির আগে যদি এইসব ফ্রিজ কেউ না কিনতে পারে, তাহলে ওর কপালই পোড়া হয়, ফ্রিজ কিনতে পারবো না।
ওর কপালি ফোরা ভাই, অরিজিনাল এই দামে যদি এই ফ্রিজ না নেয়। আচ্ছা এটা কিন্তু পলি, দেখেন এটা হয় এটা পলি ভাইয়া, এই যে তারপরে দেখেন এটাও দেখেন। আরে ভাই দেখেন, এই বাজেটের মধ্যে এই ফ্রিজ যারা না নিবেন, আমার মনে হয় যারা নিব তারা তো লাকি, আর যারা না নিবেন ওই যে আফসোস করবে, আচ্ছা নিমুকি নিমু না নিমুকি নিমু, তারা লস ভাই করবে। এই বাজেটে ফ্রিজ আপনি যে ভিডিও করতেছেন, এনে অহংকার বা কোনো করে কথা বলি না, কোন ভিডিওতে দেখছেন এরকম ফ্রিজ এই দামে দিতে? না ভাই। যাই হোক, কারো ভিডিও, যার কাছে ভালো লাগবো তার কাছে মাল নিবো ভাই। আমি পুরাতন মাল বেশি, আমি বইলেই দিই, আমি নতুন কোনো মাল বেশি না, আমি পুরাতন মাল বেশি, একটু একটু ডিফেক্ট থাকলে আমি সমাধান করে বেশি। আমি বাংলা কথা বলি, অনেক লোকে এটা অরিজিনাল, ওইটা হ্যান, ওইটা হ্যান, ওইটা হ্যান, আমার এগুলো দরকার নাই ভাই। আমার কথা হলো আমি পুরান মাল বেশি, এটা একটু একটু ডিফেক্ট আসিল, কাস্টমার বিক্রি করছে, আবার অনেকগুলো ফ্রেশও বিক্রি করে ভাই। অনেক মানুষ ঠেকে বিক্রি করে না ভাই, অনেক মানুষ চেঞ্জ করে না মাল। আমার এখানে ভাই টুকিটাকি একটু কাজ কাম হয় বা কাজ কাম করি, ওগুলো আমি একটু কমে দিতে পারি ভাই করে, নাহলে তো আমি এগুলো বাসায় বানাই না এত বড় বড় ফ্রিজ। আচ্ছা এই ফ্রিজটা কত দিব ভাই? 15,000 করে দেন। হ্যাঁ 15,000ই? আচ্ছা 14,000 করে দেন। আপনার কথাই কথা। আচ্ছা 13,000 করে দেন। 13,000? হ্যাঁ। আচ্ছা আরেকটা শার্প আছে, এটা শার্প? হ্যাঁ সাদা, সাদা কালার। হ্যাঁ এই যে ভিতরটাও দেখেন, দেখেন ভিতরে এটার কন্ডিশন ভালো করে দেখে নেন ভাই। একটু একটু ডিফেক্ট, একটু একটু টেরি ভাঙা থাকবো, একটু একটু ডিফেক্ট থাকবে, যেহেতু দাম কম আছে। হ্যাঁ একটু একটু তবে ডিফেক্ট থাকবে। ঠান্ডার ব্যাপারটা যদি কিছু বলেন ভাই, ঠান্ডা 100% ওকে হবে ভাই, আর না হলে নাই। আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট তো আছে ভাই, এমন না যে আপনি নিছেন, এটা আপনি নিছেন তো নিছেনই, আপনার সমস্যা হবে আপনি আরেকটা ফ্রিজ চেঞ্জ করে নেন ভাইজান। আচ্ছা আচ্ছা এই ফ্রিজটা নিতে পারেন ভাইয়া, এটা মার্কেটিং এ যাবো না, একবার বইলা দিই, 12 করে দিলাম জান। 12,000 টাকা? হ্যাঁ 12,000 টাকা। 12,000 টাকা এত বড় ফ্রিজ? হ্যাঁ 557 লিটার ফ্রিজ, 12,000 টাকা। আচ্ছা তারপরে এই যে একটা ছোট একটা এলজি ফ্রিজ আছে। এলজি? এলজি হ্যাঁ, এই দেখেন। দেখেন দর্শক, আপনি ডিপটা দেখেন, এগুলো কিন্তু নন ফ্রোস্ট ফ্রিজ। হ্যাঁ নন ফ্রোস্ট ফ্রিজের দাম অনেক ভাই। এগুলো আমার প্রতিটা ফ্রিজই খোলামেলা আমি দেখাই, আমি গুজব তো কোনো ফ্রিজ দেখাই না, আমার স্পট থাকলে আমি ক্যামেরাতে ধরায় দিই, আমি খোলামেলা দেখাই, বা এগুলার লিগে অনেক মানুষ পছন্দ করে। আচ্ছা এই ফ্রিজটা নিতে পারবেন হলো ভাই কত? 12,000? 12,000? আচ্ছা 11,000 করে দেন। সমান সমান করে দিই। আচ্ছা করে দেন, 10 করে দেন। তারপর তোশিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে, তোশিবা। তোশিবা? হ্যাঁ তোশিবা ফ্রিজটা নিতে পারেন, নন ফ্রস্টার, দেখেন। আচ্ছা ভাই কিন্তু বলছি যে কমে কেন দেই, কমে পাই দেখেই দেই, আর একটু মানে হয়তো একটু একটু দাগ থাকতে পারে, একটুই থাকতে পারে, হ্যাঁ ভাই কিন্তু পুরাতন মাল আমার কাছে একটু দাগ। আচ্ছা সবাই যদি 30,000 40,000 50,000 টাকার মাল বেচে, তাহলে হেরা, যারা একটু নিয়ন্ত্রণ ফ্যামিলি, যারা একটু মানে একটু নিয়ন্ত্রণ দিন না দিন খায়, হেরা কার কাছ থেকে ফ্রিজ কিনবো? হেরা তো আমার কাছ থেকে কিনতে হইব ভাই। রাইট। সব যদি নতুন লেবো থাকে তাহলে কি হইব ভাই? আচ্ছা এই মালটা ভাই 14 দিয়ে দিব। হ্যাঁ 14,000? তোশিবা 14,000 টাকা ফিক্সড। 13 করে দেন ভাই। 13 করে দিব? হ্যাঁ 13। তারপরে ভাই এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে, স্যামসাং নন ফ্রস্টেড। নন ফ্রস্ট? হ্যাঁ স্যামসাং, একদম বডিটাও ফ্রেশ আছে, 400 লিটারের কাছাকাছি। হ্যাঁ বডিটাও ফ্রেশ আছে, মোটামুটি মালটাও একদম, এই দেখেন ট্রে ট্রে যা আছে, এই যে একটু স্পট আছে ভাই, কিন্তু ঠান্ডা একদম পারফেক্ট আছে। নরমাল আর ডিপটা? হ্যাঁ এটা রানিং আজকে আনছি, রানিং নিয়ে আসছি, উনি আমার কাছ থেকে একটা ডাবল ডোর নিছে, ওনার এই বাসার ফ্রিজটা আমাকে দিয়ে দিছে। ভাই কত? এটা দিব ভাই আজকে 15,000 টাকা। 15,000? হ্যাঁ প্রাইস তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, তারপরে কিছু করা যায় ভাইয়ের জন্য? 14,000 করে দেন। নাইম ভাইয়ের জন্য কিছু করা যায়? 13,000 করে দেন। 13,000? হ্যাঁ এটা ভাইয়া বিক্রি হয়ে গেছে। আচ্ছা একটা শার্পের মাল আছে, দেখেন এই মালটা দেখেন, এটা হলো 500 লিটার, বরাবর 500 লিটার। এটাও শার্পের, কিন্তু ভাই একটু ভালো করে দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন ভাই, কোনো স্পট নাই। যে আপনার দরজার যে মানে যে লুকিংটা, কন্ডিশনটা একদম নতুন। গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই, ভিতরে খোলেন না। হ্যাঁ ভিতরে খোলেন আপনি, ভিতরেও একদম ফ্রেশ আছে। এই দেখেন দুটোটা একসাথে খুললাম, দেখেন। আচ্ছা ভাই বডিটা দেখেন না, এই দেখেন একদম দুধের মতন সাদা ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, এটা সম্পূর্ণ অরিজিনাল আছে ভাইয়া, সম্পূর্ণ অরিজিনাল। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আমি একটা প্রথম আমি বলছি যে যদি গ্যাস কম্প্রেসার অরিজিনাল না হয় আপনারা ফ্রিজটা নিয়ে চলে যাবেন, আমি বাধা দিব না, আমি 1 লাখ টাকা পুরস্কার আপনাকে দিতে পারবো না, আমার এত টাকা নাই ভাই। এই যে দেখেন কত ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া। ভাইয়া এটা আজকে ভাইয়া মার্কেটিং এ যাবো না, একদম বলে দিব, যাদের ভালো লাগবে তারা নক দিবেন, যাদের ভালো লাগবে না নিবেন না। একবার 25,000 টাকা রাখবো। 25,000? 25,000 আর কিচ্ছু হবে না ভাই, আমার সম্মান, আপনি তো আচ্ছা 24,000 টাকা করে দেন। 24? আচ্ছা এই যে আর একটা শার্পের ফ্রিজ আছে, আজকে শার্পের মেলাই, মানে শার্পই সব। আজকে এই যে শার্পের একটা ফ্রিজ আছে, এগুলো সব কাজ করবে, এই ডিসপ্লে সম্পূর্ণ কাজ করবে, না ডিসপ্লে আছে। আর এই মডেলটা কিন্তু একসময় অনেক চলছে, অনেক চাহিদা ছিল, অনেক চাহিদা ছিল ভাইয়া, নতুন অনেক দাম ছিল, অনেক চাহিদা ছিল। এই যে দেখেন, আচ্ছা বিশাল বড় ফ্রিজ, একদম ফ্রেশ ভাইয়া, একদম ফ্রেশ আছে। মেডিসিন রাখার জন্য, যাদের এই একটা ভালো ফ্রিজ লাগবে, ভালো কন্ডিশনের ফ্রিজ লাগবে, অবশ্যই স্ক্রিনশট করেন, এই মালটা নেন, এই মালটা নেন। মোটামুটি যাদের একটু বড় সাইজের দরকার এইটা নেন, এটা নেন।
নিতে পারেন, সমস্যা নেই ভাই। এই যে এই ফ্রিজটা নিতে পারেন, একদম কোনো ফাটা চিরা ভাঙ্গা কোনো কিচ্ছু নাই, অরিজিনাল শার্পের মাল নিতে পারেন। তাও আবার এসএস কালার, জীবন জঙ্গের কোনো চিন্তাই করা যাবে না ভাই। এটা 32 করে দেন ভাইয়া। 32? আচ্ছা 30 করে দেন ভাই, এটাতে একটু কম চাইতেছিলাম ভাই। আপনার ভিডিও কিন্তু বিদেশ 28 করে দেন ভাইয়া। 28 করে আরেক কিছু ভাই, আরেক কিছু ভাই। আচ্ছা আর 500 কমায় দেন। না ভাই, আরেকটু কমাই দেন। আচ্ছা 27 ফিক্সড। 27? হ্যাঁ। আচ্ছা তারপর একটা হিটার সি ফ্রিজ আছে ভাইয়া। হিটার সি ব্র্যান্ডের? হ্যাঁ, আচ্ছা, সাদা কালারের মধ্যে হোয়াইট কালার হিটার সি। ভিতরে দেখেন মাশাআল্লাহ, মোটামুটি ফ্রেশ আছে ভাই, কোনো দিক দিয়ে কোনো মানে কোনো কমতি নাই। আর এটা কিন্তু গ্লাস ডোর না ভাই? হ্যাঁ গ্লাস ডোর, এটা গ্লাস ডোর। এই যে আবার এন্ডে আপনার একটা ড্রেসিং টেবিল লাগবে না, 20,000 টাকা একটা ড্রেসিং টেবিল লাগবে না, যে আয়নাটা দেখা যায়। হ্যাঁ এটা সম্পূর্ণ দেওয়া যায়। তবে একটা মানুষের চুল আশ্রয়তে বেশি ইয়া লাগবে না, জায়গা লাগবে, হয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা এটা আমার শুধু এই গ্লাস দুটার দাম দিলেই হইব, বেশি দেওয়া লাগবে না। শুধু দুটো দাম দিব? হ্যাঁ 30,000 দিয়ে দিন। 30,000? হ্যাঁ ভাই। ভাই ভাই এই ফ্রিজ অন্য ভিডিও আসলে আমার দর্শক বাইরে ভাই অন্য ভিডিও আমি জানি না, আপনি কত দিবেন বলেন? 70-80,000, 82,000, 90,000। আরে ভাই রুবেল ভাইয়ের দোকানে আইছি। 28,000 করে দেন ভাই। আর 1,000 কম দেন ভাই। 27,000? 27,000। 26 করে দিই। আচ্ছা দিয়া দেন। তারপর একটা ডাবল ডোর আছে ভাইয়া, এলজির একটা ডাবল ডোর। এলজির এই ফ্রিজটা এই ভিডিওতে ইনশাআল্লাহ যাবে, এরকম দামি রুবেল ভাই দিবে নাকি? ভাই আসলে একটা ডাবল ডোর ভাই, একটা ডাবল ডোর কেউ কমে বেচতে চায় না। অনেক সময় অনেক মানুষে বেচতে চায় না, একটা ডাবল ডোর অনেক টাকা দেখি না পাবলিক, মানে জনগণ অনেক টাকা দেখি না। একটা ডাবল ডোর সব কিনে, একটা ডাবল ডোর কিনতে গেলে 1 লাখ লাগে। একের নিচে পাওয়া যায় না। একের নিচে ডাবল ডোর ওয়ালটন লইলো 1 লাখ লাগবে, ওয়ালটন মাল এনে 1,08,000 9,000। তারপরে হইলো এলজি ব্র্যান্ড, আর ডিসপ্লে তো সব কাজ করে, সম্পূর্ণ কাজ করবে ভাইয়া, ফ্রিজটা কিন্তু চালু আছে, সম্পূর্ণ কাজ করবে রানিং আছে ভাইয়া। এই যে এটা হলো ফুল নরমাল, এটা হলো ফুল নরমাল। লাইটিংটা দেখছেন? হ্যাঁ ফুল নরমাল, লুকটা আউটলুকটা সেই একটা ভাঙা ফাটা কিচ্ছু নাই ভাইয়া। হ্যাঁ তারপরে দেখেন এই যে এটা হলো ডিপ সাইডটা, পুরো ডিপ সাইড। এই যে দেখেন পানিটা দেখাই, দেখেন এডি বরফ হয়ে গেছে, সাইডে কোনো বরফ জমে। এই দেখেন না, এই যেন বরফ হয়ে গেছে দেখছেন। ওকে, দেখছেন দুটো একসাথে খুলেন তো। দুটোটা একসাথে খুলবো ভাই, এই যে দেখেন। আচ্ছা, যারা বিভিন্ন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিও, তো এনতে কিছু দেয়া যায় ভাই? হ্যাঁ দেখা যাইতেছে তো, এই যে ধোঁয়া, এই যে কুয়াশা ভাই মোটামুটি এই দেখেন কুয়াশা কিভাবে মারতেছে ভাই। আচ্ছা আমি লাইটটা নিবে আরো ক্লিয়ার বুঝা দেবো। হ্যাঁ কুয়াশা মারতেছে কুয়াশা মারতেছে বুঝছেন ভাই, ভাইয়া। একদম ফ্রেশ আছে। 40,000 করে দেন। 40,000? হ্যাঁ না আসলে তো ডাবল ডোর 50-এর নিচে পাওয়া যায় না, তো আপনার এখানে কম পাওয়া যায়। 40 করে দেন। আপনার কাছে যদি কোনো কিছু অপশন থাকে যে আমি একটা ডাবল ডোর দিমু একটা কাস্টমার রে, আচ্ছা 38 করে দেন। রুল ভাই 35 করে দিলে হইব? লাস্ট কত দিবেন একবার কোনো কথা কমু না। 32 করে দেন। 32,000? হ্যাঁ এই ফ্রিজটা 32 দেখেন, রেকর্ড করেন ভাই, ফ্রিজটা 32 করে। 32,000 টাকা এলজির ফ্রিজ, ডিজিটাল ডিসপ্লে সহকারে। ভাই একটা কম বাজেটের একটা ডিপ দিয়ে দেন। হ্যাঁ খারাডি? হ্যাঁ খারা ডিপ, একটু কম বাজেটের একটা ডিপ দিয়ে দেন। এই যে দেখেন কোন ব্র্যান্ডের? এটা ওয়েলফুলের ভাই। হ্যাঁ ওয়েলফুলের। একদম আচ্ছা। মোটামুটি সবকিছু ওকে আছে, পুরোটাই ডিপ? ফুল ডিপ, কোনো সমস্যা নাই, নিতে পারেন ভাই এটা 14 করে দেন। 14? আচ্ছা 13 করে দেন। 13? হ্যাঁ 13। এই 12,000 টাকা দিব। আচ্ছা দিয়ে দেন 12,000? হ্যাঁ দিয়ে দেন। প্রথম দেখবেন একটা প্যানাসোনিকের 4 ডোরের মাল, প্যানাসোনিকের 4 দরজা। পরে খুলেন না দেন ভাই, তো ঠান্ডা আছে নি ভাই, একটু দেখেন। চালাই লাইন রাখছে? দিছি, হ্যাঁ লাইন দিছি মোটামুটি। এটা নরমাল, এটা ঠান্ডা, একটু ভালো ঠান্ডা। এটা পুরাটা হলো নরমাল ভাই, প্যানাসোনিকের নরমাল অরিজিনাল প্যানাসোনিকের মাল। আসলে এই মালটা যারা নেন নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো চলবো ভাই। ডিপটা দেখেন না। আর এটা হলো এই যে ডিপ, এটা হলো ডিপ, এটা ঠান্ডা হইতাছে ভাই, বেশিক্ষণ হয় না লাইন দিছি। 20 মিনিট? হ্যাঁ 20 মিনিট হবো, আপনি আইবেন দেখে আমি লাইন দিয়ে রাখছি। এটাও ডিপ? এটাও ডিপ, মানে এই দুটো হলো ডিপ, এই দুইটা ডিপ, এই উপরে দুইটা হলো নরমাল। আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর আছে, আর গর্জিয়াস আছে ভাই। প্যানাসোনিকের মালগুলো অরিজিনালি গর্জিয়াস আছে ভাই। হ্যাঁ আসলেই গর্জিয়াস। এই মালটা নিতে পারবেন আজকে কত জানেন ভাই? ভাই কত? একদম পানির দামে দিয়ে দেবেন, কোনো মার্কেটিং এ যাবেন না ভাই, জামুই না একদম না, কোনো মার্কেটিং আপনি এ যাবেন বলার পর না। আর কোনো কথা বলবেন না না? আর কোনো কথা বলবেন না, একবার 25 করে দিলাম এই মাল, ফিক্সড 25? একবার 25 করে দিলাম একদম একদম। বাচ্চা নিব একদম 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 মধু বাচ্চা নিব একদম। আচ্ছা এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে, এই যে একটু দেখেন, একটু জুম করে দেখেন ভাই। এটা এটা স্প্রে মারলে এই রংটা মারলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু এটা আপনার জং ধরে নাই, এটা গুলো রং উঠছে। এখন কাস্টমার যদি কয় ভাই একটু স্প্রে মাইরা দেন, আমি মেরে দিতে পারবো ভাই, দিবেন? সমস্যা নেই। হ্যাঁ দিব। আচ্ছা ভিতরে দেখান। স্যামসাং এর গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। মাশাআল্লাহ ভাই, ডিপটা তো ভাই সেই অনেক বড় ডিপ, আর গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। মোটামুটি ফ্রিজটা নিতে পারে যারা দোকানে চালাইবো বা বাসায় চালাইবো,
নিতে পারে। আচ্ছা রুবেল ভাই, এই যে এটা যে ফাটা, হ্যাঁ, এটা চাইলে একটা গ্লাস করে দিতে পারবেন? গ্লাস করে দেওয়া যাবে, এটা আমি চাইলে এটা ফালাই দিতে পারবো ভাইয়া, এটা ফালাই দিব, সমস্যা নাই। ফালাই দিয়ে গ্লাস করে দিবেন? না, এই সেলফি একটা লাগাই দিব। সেলফ লাগাই দিবেন? হ্যাঁ লাগাই দিব, সমস্যা নাই। ঠিক আছে। এই মালটা একদম ফ্রেশ আছে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাইয়া। এটা রাখবো আজকে ভাই 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ। এটাতে আমি কথা বলতে পারবো কাস্টমারের জন্য, কাস্টমার হয়ে কথা বলবো যাতে করে ফ্রিজটা নেয়। আচ্ছা আপনি 500 টাকা কম দেন ভাই। 500 টাকা না, এটা আপনি একদম দামাদামি চলবো না, 13,000 টাকা। আচ্ছা আরো 500 কমায় দেন। 12,500? 12,500 ভাই এটা কয় লিটার? এটা হলো আপনার 300 লিটার। 300 লিটার ফ্রিজ, গ্যাস তাও কম্প্রেসার অরিজিনাল, স্যামসাং এর। হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল, কিন্তু 1 লাখ টাকা পুরস্কার দিতে পারবো না, আপনারা টেকনিশিয়ান নিয়ে আসবেন, এটা খুলবেন, গ্যাস কম্প্রেসার অরিজিনাল না হলে ফ্রিজ না চলে যাবেন। ফ্রিজ নিয়ে চলে যাবো? হ্যাঁ কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা এই একটা ডাইও ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই, পরে দেখান, পরে দেখান, ডাইও। একটু লুকিংটা দেখে, একটা কাস্টমার যে নিবে লুকিং এর একটা ব্যাপার আছে। ডাইও ব্র্যান্ডের, কোরিয়ান ব্র্যান্ড না? কোরিয়ান ব্র্যান্ড, হ্যাঁ। দেখেন ফ্রিজটা, এটা হলো উপর হলো ডিপ, নিচে হলো নরমাল। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাই। ঠান্ডার পারফরম্যান্সটা ভাই রুবেল ভাই 100% ঠিক আছে ভাই। ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা। ঠান্ডার পারফরম্যান্স বলতে ভাই, আমার একটা দোকান, আমার এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার এই জায়গায় আমার থাকতেই হবে। এমন না যে আমি একটা ফ্রিজ বেশি আমি চলে যাবো না। অনেক বাইরে যেমন ঢাকার বাইরে একটা ফ্রিজ নেই ভাই, আমি আপনাদেরকে বলি ভাই, পুরান মাল ডিস্টার্ব এখন ভালো এখন খারাপ হইতেই পারে। 10 দিনের রিপ্লেস আছে, কোনো সমস্যা হবো 10 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে নিবেন। একটু সময় দিবেন ভাই, একটু সময়। এক্সচেঞ্জটা করার সময় আপনি ঢাকার বাইরে আসতে পারবেন না, আর আমি আবার তাও করে একটা মাল দিতে পারবো না। একটু সময় দিলে আমি একটা মাল আবার ভালো মাল দিয়ে একটা মাল দিয়ে দিব। এখন যদি আপনারা তাড়াহুড়া করেন যে রুবেল বাইরে দিয়ে দিলাম, উনি নিয়ে চলে গেল, না গায়ে হাওয়া হয়ে গেল, না কি হইলো, না মারা গেল, এগুলা চিন্তা করবেন না ভাই। আপনি মাল দিলে আমি অবশ্যই দিব, সমস্যা নাই। ডাইও ব্র্যান্ডের এই ফ্রিজটা ভাই 15,000 করে দেন। 15,000? হ্যাঁ ভাই কোরিয়ান মাল। অফার করে দেন ভাই। আচ্ছা 14 করে দেন। রিকোয়েস্ট ভাই। আচ্ছা 13 করে দেন জান। 13,000? হ্যাঁ 13 করে দেন। ঠিক আছে। তারপরে এই যে ট্রান্সটিকের একটা ফ্রিজ আছে ভাইয়া, কালারটা দেখছেন মাশাআল্লাহ। ট্রান্সটিকের একটা ফ্রিজ আমি বলি ভাই, এটা ডিপটা দেখেন, এই যে লাইন দেওয়া আছে, এই যে বরফ দেখেন, এই যে বরফটা, এই যে বরফটা দেখেন, এই যে বরফ দেখা যাচ্ছে, এই যে দেখেন, এটা হলো ডিপটা দেখেন কত বড় ডিপ, কিন্তু সেমি ফ্রস্ট দেখছেন? হ্যাঁ এটা ওরকম বরফ কত জমে। বড় ডিপ দেখছেন ভাই? হ্যাঁ অনেক বড় ডিপ, বিশাল বড় ডিপ। আর নরমালটা এই দেখেন, নরমালটা মোটামুটি একদম, নরমালটা ছোট, ডিপটা বড়। ডিপটা বড়। যাদের একটু ডিপ বড় দরকার তারা এই ফ্রিজটা নিতে পারেন। রুবেল ভাই এটাও 15 করে দিলাম ভাইয়া। এটা করা যায় না ভাই? আচ্ছা 14 করে দিলাম। নাইম ভাই আসে হলো কাস্টমারের জন্য, আর আপনি নিজেই তো আপনি বলেন যে ভাই আমি গরিবের জন্য। আচ্ছা 14,000 করে দিলাম ভাইয়া। একটু করে দেন না ভাই। আচ্ছা 13,000 করে দিলাম। 13,000? হ্যাঁ এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে দেখেন, স্যামসাং এর স্যামসাং, হ্যাঁ কালারটা দেখছেন মাশাআল্লাহ, সিলভার কালার, ফ্রেশ কন্ডিশন আছে। যারা এই মালগুলা নেবেন অবশ্যই স্ক্রিনশট করবেন ভাই, ভিডিওটা ফুল দেখে ফোন দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। স্ক্রিনশট করবেন ভাইয়া, এই মালটা আছে কি নাই। যারা আপনারা মাল দিতে পারবে না, যারা ভিডিও অন্য ভিডিও ফেক নিয়ে করে, অগো স্ক্রিনশট লাগবে না, আমাদের লাগবে। আমার এই মালটা আছে কিনা নাই আমি বুঝতে হইব ভাই, বুঝতে হবে। এই মালটা দেখেন, হ্যাঁ এই যে এটা হলো ডিপ, এই যে ভাই চলতেছে দেখেন। আজকে যে এই ফ্রিজগুলো দর্শক, এই যে এখান থেকে রুবেল ভাই এই যে ফ্রিজগুলো একটু খোলেন না, দেখাই। হ্যাঁ এই যে ভালো কন্ডিশনে এই যে ফ্রিজটা দেখেন ভাইয়া, এই যে ঠান্ডা হইতাছে দেখেন, রানিং আছে। হ্যাঁ রানিং আছে। এই ফ্রিজটা নন ফ্রস্টের, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, সেই ঠান্ডা। হ্যাঁ। এই দেখেন তুই বেরিতেছে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। হ্যাঁ এই যে ডিমের খাঁচা টাচা সব আছে, সব আছে। হ্যাঁ এই ফ্রিজটা নিতে পারবেন ভাইয়া কত? এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। আচ্ছা 15 করে দিলাম জান। 15 করে দিবেন, আর কিছু করবেন না? আচ্ছা 14 করে দেন ভাইয়া। এর কিছু নিচু হবে না? আরো 500 কমাই দিলাম ভাই, 13,500। আচ্ছা 13 করে দেন জান। 13? হ্যাঁ আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া, এটা কি কোম্পানি ভাইয়া? এই ওয়েলফুল। ওয়ারপুল? হ্যাঁ এই যে দেখেন একটা মাইর খাওয়া আছে ভাইয়া, কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল, কিন্তু একটু মাইর খাওয়া ভাইয়া। যাদের কোন টেকনিশিয়ান যদি নিয়ে আসে আর যদি মনে করেন দেখালা যে এটা অরিজিনাল, আমি বলছি তো 1 লাখ টাকা দিতে পারবো না, আপনারা ফ্রিজটা নিয়ে যাবে। আমার কাছে এত টাকা নাই, ভাই বারোটাও দিয়ে দিবেন। আচ্ছা দিয়ে দিব, এটা আমার পক্ষ থেকে। হ্যাঁ দিয়ে দিব না জান, কিন্তু ভাই আমার কাছে এত টাকা নাই। এই যে একটু স্পোর্ট আছে, একটু যাদের একটু কম বাজেট, ভালো যদি আপনার স্প্রে করে এগুলো বন্ধ ভাইয়া এটা স্প্রে করলে, সাদা স্প্রে করলে আপনি বুঝতেও পারতেন না, কিন্তু আমি করিনি। এটা এইভাবে দেখো না কাস্টমার দেখে তারপরে নিব। আচ্ছা ছোট এই ফ্রিজটা আপনার গ্যাস কম্প্রেসার এখন অরিজিনাল আছে ভাইয়া, অরিজিনাল আছে। হ্যাঁ বলেন ছোট করে দাম বলে দেন একবার বলে দিবেন। একবারে আমি এটা তো দামাদামি করতাম না, একবারে 9 করে দিলাম জান। 9,000? 9,000 আমি কোনো দামাদামি করলাম না, 9,000 টাকা। হ্যাঁ আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া, এটা তো ওয়ারপুলের। হ্যাঁ এটা ওয়েলফুলের। মানে এরকম দুই কালার না, দুই কালার, সেম মডেল সেম কোয়ালিটি, কিন্তু কালারটা আলাদা আলাদা। এটা এই যে দেখতে পারেন, এই যে দেখেন। আচ্ছা মোটামুটি একদম ফ্রেশ আছে, সবকিছু অ্যাক্টিভেট আছে, কোনো ঝামেলা নাই ভাইয়া, একদম 100% ওকে আছে। বলেন 11 করে দিলাম ভাইয়া। না 11 না, একটু কমাই দেন। আচ্ছা 10 করে দিলাম ফিক্সড। হ্যাঁ 10। হ্যাঁ স্যামসাং এর একটা ফ্রিজ আছে ভাইয়া, স্যামসাং ব্র্যান্ডের। হ্যাঁ এই ফ্রিজটা দেখেন, ছোটখাটো যাদের ছোটখাটো ঢাকার শহরে একটা বউ একটা জামাই, যাদের একটা বউ, মানে জামাই বউ বাপ মা, না না একটা বউ একটা জামাই, এগুলোর লিগে খুব পারফেক্ট একটা ফ্রিজ।
নন ফ্রস্টেড, যারা নন ফ্রস্টের জিনিসটা বুঝবো এরা নন ফ্রস্ট জীবনে ছাড়া চালাইবো না, যারা ফ্রস্ট চালায় মজা পাইছে এরা নন ফ্রস্ট জীবনে চালাইবো না। ভাই আপনার কথা আছে না ভাই, অনেকে পছন্দ করে, কারণ নাকি ভাই? না 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 না, এনটা আমি বিস্তারিত সব ভাইয়া কই ভাই। আমার কথা হইলো আমি যদি সব ভাইয়া কই, কাস্টমার নিতে মন চাইলে নিব, না মন চাইলে নাই, মনে কষ্ট থাকবো না। না, এই নন ফ্রস্টের ফ্রিজ গুলা ভাই আপনি যদি 2 বছর পরে আপনার এই গরুর গোস এই বছর দিবেন, 2 বছর পরে খাইবেন, কোনো গন্ধ কইবো না। এটা হলো নন ফ্রস্টের ফ্রিজের গুণগান। একটা 10 সেফটি নন ফ্রস্টের ফ্রিজের দাম 55-60 হাজার টাকা। একটা ফ্রস্টের ফ্রিজ 20 সেফটির দাম 35-40 হাজার টাকা। 20 সেফটি আর 10 সেফটি এবার মিলান, আকাশ পাতাল। হ্যাঁ এই যে দেখেন, এইটা স্পেশালি দেখাইতেছি যাদের জন্য, যারা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ কিনবে, নতুনের মতো কন্ডিশন না কিন্তু চালাইতে পারবে। অবশ্যই চালাইতে পারবে ভাই। রুবেল ভাইয়ের কাছে দোকানে আপনি নতুন পাবেন না, চকচকে পাবেন না। আমার কাছে চকচকা মাল নাই ভাই, আমার কাছে বাবিগো কালার খুবই কম থাকে, ভাইয়াগো কালার যারা একটু বেসেলার থাকে, যারা একটু কম বাজেটের চায়, যাগো একটু বাজেট কম, তাগো ফ্রিজ আমার কাছে, কিন্তু চকচকা বাবিগো ফ্রিজ নাই আমার কাছে। আচ্ছা বলে দেন। এটা 14 করে দিলাম ভাইয়া, একদম ফুল এন্ড ফাইনাল, একদম 13 করে দিলাম ভাইয়া। 13,000। আচ্ছা 12 করে দিলাম। 12,000। হ্যাঁ 12 করে দিলাম ভাইয়া। অল্প কটা ডিপ আছে, আজকে ডিপের মেলা নাই, ডিপ আছে অল্প কটা। অনেকগুলো কাঁচাই লেছেন নাকি? হ্যাঁ ডিপ ভাই নিতে আছে, তো ভিডিও করতেছি, মানুষ মাল নিতে আছে, অবশ্যই নিতে আছে। আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া, এটা হলো 205 লিটার ইলেকট্রা। হ্যাঁ দেখেন ভিতরে হাত দেন, ঠান্ডা আছে মনে হয়, এই যে দেখেন ঠান্ডা আছে মানে ভাই বরফ হয়ে গেছে, চালা বন্ধ করে দিয়েছে, বরফ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি ভাইয়া, বন্ধ করে দিম তো দোকান, আজকে রাত্রে ভিডিও করে বন্ধ করে দিম। আচ্ছা এই ফ্রিজটা ভাইয়া নিতে পারবো কত জানেন ভাই? দামাদামি করুন না ভাই, সিরিয়াস করবেন না তো? না। আচ্ছা 10 করে দেন। 10,000। হ্যাঁ 10 করে দেন। এই যে একটা ওয়ালটনের ফ্রিজ আছে ভাইয়া, ওয়ালটনের 205 লিটার। 205 লিটার। হ্যাঁ ওয়ালটনের। এই চেম্বারগুলো নাকি কপারের হয়? না এটা কপারের চেম্বার না, সবগুলা কপারের চেম্বার না। এই ওয়ালটনের যে মালগুলো এটার ভিতরে সাদা শীট ব্যবহার করে, অনেকে যে আবার কয় কপার। না না কপার হয়, কিন্তু এটা বান্দা চেম্বার, কিন্তু এটা বান্দা না ভাই, এটা অরিজিনাল চেম্বার। অরিজিনাল চেম্বার। এটা হলো আপনার সাদা শীটটা, ওয়ালটনের মালগুলো সাদা শীটটা দিয়ে করে। আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন আজকের জন্য 12,000 টাকা ভাই। 12,000। আচ্ছা 11,000 করে দেব। 11,000। তারপরে এই যে ট্রান্সটিকের একটা ফ্রিজ আছে ভাইয়া, ট্রান্সটিক 100 লিটারের, 100 লিটার স্কোয়ার, একদম ফ্রেশ আছে। এটা আজকে দিব কত ভাই জানেন? কত ভাই? 10,000 টাকা। 10,000। আচ্ছা 9,000 করে দেন। 9,000। আচ্ছা তারপরে এই যে ইকো প্লাস মানে এলজির একটা ফ্রিজ আছে, এলজি ব্র্যান্ডের ইকো প্লাস। হ্যাঁ মাশাআল্লাহ। এটা 205 লিটার, রাখবো হলো ভাই অনলি 12,000। 12,000। আচ্ছা 11,000। 11,000 ভাই। আপনার দোকানে এই যে দামে ডিপ পাওয়া যায়, আমি সারা মানে যে ব্লগ চ্যালেঞ্জ কোন জায়গায় পাবেন না ভাই, কোন জায়গায় না। কারণ কোন জায়গায় না কি লিখে জানেন? গরিবের পাশে থাকে কে? আল্লাহ। আমি সবসময় একটু কম কিনতে পারি, আমি মানুষকে দিতে পারি, এমন না যেটা আমার ঘরে বানাই, এমন না যে আমার ফ্রিজ আমার ঘরে বানাই ভাই। পুরাতন মাল দেখবেন, দেখা নিবেন, বাইচা নিবেন, দেখবেন, ভালো লাগবো। আচ্ছা এই যে দেখেন একটু, এই যে রং টং উড়াই না দেখেন, এগুলা কইলাম ভাই আপনি চাইলে আপনি আপনারে ফোন দেওয়ার আগে আমি এগুলো রং করতে পারতাম, কিন্তু আমার দরকার নেই। এই রং ছাড়া যাদের পছন্দ হবো তারা নিব, নাইলে নাই। তবে অরিজিনালে এই পুরাতন মাল একটু পায়া ভাঙ্গা, একটু জং পরা, একটু মরিচা ধরা, এগুলা নিবেন, কারণ এগুলা চেঞ্জ করে, এগুলা বাসা বাড়িতে চেঞ্জ করে, নতুন মাল ঢুকায়, তারপরে এই মালগুলা চেঞ্জ করে। আচ্ছা এই যে এই মালটারও গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে, হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই, গ্যাস কম্প্রেসার। আবারও বলতাছি দর্শকদের, এই দামে পাবেন না। এই ফ্রিজটা আজকে দিব ভাইয়া অনলি 10,000 টাকা। 10,000। আচ্ছা 500 টাকা আরো কম রাখবো, সমান করে দেন, দিয়ে দেন। আচ্ছা নেন 9,000। তারপরে এই যে একটা সিঙ্গারের দাদার আমলের ফ্রিজ, এটা বললাম আমার আমলের না, আমার দাদার আমলের। আপনি দাদার আমলের? আমার দাদার আমলের। আচ্ছা এটা অনেক হেভি ধরনের ফ্রিজ, এটা কপার, বুঝছেন ভাই? সিঙ্গারের, হ্যাঁ এটা অরিজিনাল সিঙ্গারের কপারের চেম্বার। আপনি নাইলে এইটার বয়স হয়েছে 20-25 বছর, এই ফ্রিজটার বয়স হয়েছে 20-25 বছর, কিন্তু এখনো ফ্রিজের বডি কিছু হয় নাই ভাই, ঠান্ডা মান্ডা ওকে 100% ওকে আছে। এটা রাখবো আজকে কত জানেন ভাই? একেবারে পানির দাম দিতে। দাদার আমলের তো 10,000 করে দিলাম। যা একটু কমাই দিতে হবে ভাইয়া, 200 উপরে এটা আমার পক্ষ থেকে। আচ্ছা 500 টাকা কমাই দেন, 9,500। হ্যাঁ 9,500 করে দেন ভাই। ঠিক আছে। আচ্ছা এই একটা ফ্রিজ আছে ইউনিটেক, হ্যাঁ এটা অনেক, এই দেখেন আমি একটু ক্যামেরাটা ধরেন, এবার ধরেন, একদম নতুনই বলতে পারেন, ফ্রেশ কন্ডিশন একদম। এই যে গ্লাসও আছে উপরে, দেখেন লাইট মাইট সম্পূর্ণ সব ওকে আছে, বুঝছেন ভাই? আপনার ভিতরটা একবারে ফ্রেশ আছে, কোন ধরনের কোনো ঝামেলা নাই। হ্যাঁ সুন্দর সাদা কালার, আপনার সাদা কালার, আবার এই এর মধ্যে আবার এই যে ব্লু কালার করছে, দেখছেন? হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর আছে ভাই। এটা আজকে দিব ভাই, আজকের ব্লগের জন্য অনলি 18,000 টাকা। আগের দামের চেয়ে কম হইতো তো। 18,000 টাকা। 18
আচ্ছা 17,000, আগে 18 দেওয়া ছিল, 17,000 ফিক্স। 17,000 ফিক্স। হ্যাঁ, আজকে ফ্রিজের মাঝামাঝি কিছু জিনিস দাম, এটা আমি নিজেও চিনি না, ওই একজন বিক্রি করবো তার কারণে কিনে নিয়ে আইছি। এখন যদি এই ভিডিওর মাঝখানে যদি কারো দরকার হয় বা কোনো দোকানদার ভাই এটা চিনে বা দরকার হয়, তাহলে নিতে পারে এই জিনিসগুলো আমার কাছ থেকে। মানে এই পাইকারি তো দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই মালগুলা নিতে পারে। আমি এটা মনে হয় 35 পিস মাল আছে 35 আপনার। হ্যাঁ, জিনিসগুলা এটা যদি কোনো দোকানদার ভাই চিনে, দেখেন ভাই, আপনি আপনি আসলে চিনে ইনটেক মাল। আচ্ছা, এটা তো আপনার এই যে বিভিন্ন ধরনের গ্যাস লিক হয় কিনা এটা ডিটেক্ট? হ্যাঁ, এই যে সম্পূর্ণ ইনটেক, কাগজ টাগজ সব আছে ভাইয়া, বুঝছেন, একদম সব ইনটেক। এখানে 30-35 পিস মাল আছে। গ্যাসের যে লিক হয় না, বিভিন্ন লিকেজ মালগুলা, ওইটা মনে হয় ধরা খায় না, ধরা খায় ডিটেক্টর, এটা দিয়ে এটা চেক করা যায়। এটা সবকিছু আছে আমার কাছে। 35 পিস মাল আছে, যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন। আচ্ছা, এরকম প্রাইসটা কেমন পড়ো, দামটা কেমন? আমি ভাই 500 টাকা করে পার পিস দিয়ে দিব। 500 টাকা করে? হ্যাঁ। আর যদি পাইকারি একসাথে নেয় তাহলে ভাই ওটা ফোনে বলবো, যদি সবগুলা নিয়ে যায় 35 পিস বা 30 পিস এলা সবগুলা যদি নিয়ে যায়, তাহলে আমি ওইভাবে একটু কমাই দিলাম, সময় সমস্যা দেবেন নেই। না? এটা কিন্তু মার্কেটে 1000 টাকা করে বিক্রি করে। এটা আমি জানি না ভাই, এটা আমি কখনো বিক্রি আচ্ছা, আপনি করিনি। 400 টাকা করে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। 400 করে দিয়ে দিন, ঠিক আছে? এটা কিন্তু গ্যাস লিকেজ ডিটেক্টর, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা হচ্ছে এগুলা এলপিজি গ্যাস আছে যাদের বাসায়, এই যে আপনার এলপি গ্যাস, তারা এটা নিলে আপনার গ্যাসটা কি লিক, মানে লিক আছে কিনা এটা ডিটেক্ট করা যাবে, মানে চেক করা যাবে, চেক করা যাবে, ঠিক আছে? এটা চেকার, ঠিক আছে? 400 টাকা করে পার পিস। হ্যাঁ, আচ্ছা